এক জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ অহংকারী আর হিংস্র। বনের পশু পাখিদের ধরে ধরে খেয়ে ফেলত। তাই বনের পশু পাখিগুলো সবসময় ভয়ে ভয়ে থাকত। কারো মুখে কোনো হাসি ছিল না। সবাই মনমরা হয়ে চুপচাপ বসে থাকত আর মনে মনে মৃত্যুর প্রহর গুনত। না জানি বাঘ এসে কখন কাকে ধরে খেয়ে ফেলে। একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল এক শিয়াল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। কান বন্ধ করো ভাই, এই পথে গান গাওয়া যায় না। কেন? এই পথে এক অত্যাচারী বাঘ আছে। তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। বানরের কথায় শিয়াল কান না দিয়ে সে তার নিজের মতো করে গান গাইতে গাইতে আবার চলল। পথে যেতে যেতে দেখা হয়ে গেল টিয়ে পাখির সাথে। এই জঙ্গলে গান গেও না ভাই। কেন? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে। সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। পরপর দুজন একই কথা বলায় শিয়াল চিন্তায় পড়ে গেল। সে একটু থেমে ভেবে দেখল, সত্যিই তো এই জঙ্গলে কোনো পশু লাফালাফি করে না, দৌড়ঝাঁপ করে না, পাখিরা গাছের ডালে বসে কিচিরমিচির করে না, গান গায় না। সব কিছুই কেমন শুনশান আর নীরব। চালাক শিয়াল বুঝতে পারল নিশ্চয়ই এই জঙ্গলে অত্যাচারী বাঘ আছে। সে চিন্তা করল অত্যাচারী এই বাঘকে কিভাবে সাজা দেয়া যায়। হঠাৎ তার চোখ পড়ল সামনের একটা কূপের উপর। কূপ দেখে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে টিয়ে পাখিকে বলল, বাঘ কোথায় থাকে টিয়ে বন্ধু? শুনেই তো টিয়ের গলা শুকিয়ে গেল। বড় একটা ঢোক গিলল। কেন শিয়াল ভাই? আমি তার কাছে যাব। বললো কি, কাছে গেলেই তো তোমাকে খেয়ে ফেলবে। সে আমি দেখব। তুমি আমাকে বাঘের কাছে নিয়ে চলো। টিয়া পাখিটি শিয়ালকে বাঘের আস্তানা দেখিয়ে দিল। শিয়ালের কান্না শুনে বাঘ গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। শিয়ালের কান্না শুনে বাঘ গুহার ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। এই শিয়াল, তোমার এত বড় সাহস আমার বাড়ির সামনে বসে কাঁদছো? কাঁদছি কি আর সাধে মামা? তো কাঁদছো কেন? কাঁদছি তোমার দুঃখের কথা ভেবেই। কি কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বলো। তুমি আমাদের রাজা। তুমি আমাদের খাও, যেমন খুশি তেমন করো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু 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 কি? কোথা থেকে এক বাঘ এসেছে এই জঙ্গলে। সে বলছে সেই এখন এই জঙ্গলের রাজা। এখন থেকে সেই আমাদের ধরে ধরে খাবে। শুনে তো বাঘ রেগে মেগে একাকার। কি কি বললে তুমি? কোথায় এসে বাঘ? আমার রাজ্যে এসে এত বড় কথা? মামা, সেই জঙ্গলের মুখে এক কূপে বসে আছে। চলো দেখি সে কত বড় বাঘ। শিয়াল বাঘকে কূপের কাছে নিয়ে গেল। বাঘ চারদিকে তাকিয়ে বলল, ওই, আমি তো আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় সেই বাঘ? মামা, সত্যি তুমি এখনো বোকাই থেকে গেলে। শত্রু কি কখনো সামনাসামনি দাঁড়িয়ে থাকে? তবে ওই কূপের ভেতর লুকিয়ে আছে। শিয়ালের কথা শুনে বাঘ গেল কূপের কাছে। কূপটি ছিল অনেক গভীর এবং পানিতে ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো পানির নিচে। শিয়ালের কথাই তো একেবারে সত্য। পানির নিচে দাঁড়িয়ে আছে মস্ত বড় এক বাঘ।
পানির নিচে অন্য একটি বাঘকে দেখে বাঘ তো রেগে মেগে আগুন। কে তুমি? সাথে সাথে পানির নিচের বাঘটাও হুঙ্কার দিয়ে বলল, কে তুমি? কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? কি এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক? বাঘ রাগে কাঁপতে লাগলো, নিজেকে আর সামলাতে পারল না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে কূপের মধ্যে দিল এক ঝাঁপ। কূপের ভেতরে আসলে কোনো বাঘ ছিল না। বোকা বাঘ কিছু বুঝতে না পেরে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং হাবুডুবু খেয়ে মারা গেল। জঙ্গলের পশু পাখিরা খুব খুশি হলো। তাদের মনে আর কোনো ভয় রইল না। মহা আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো।